গাছ আমাদের জীবনের মূল্যবান একটি সম্পদ। আমাদের পৃথিবীতে বিভিন্ন রকমের গাছ আমরা দেখতে পাই। আজ আমরা পৃথিবীর সবথেকে ইউনিক কিছু গাছ দেখব, যেগুলি আমাদের প্রকৃতিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। নাম্বার 1, শিপ ওয়ার্ম ট্রি। থাইল্যান্ড সবুজে মোড়া একটি দেশ। সেখানে বিভিন্ন ধরনের গাছ আমরা দেখতে পাই। কিন্তু থাইল্যান্ডে এমন কিছু গাছ রয়েছে যেগুলিকে কাটার পর সেখান থেকে অনেক পোকা বেরিয়ে আসে। আসলে এই পোকাগুলি গাছের ভেতরের অংশগুলি খেয়েই বেঁচে থাকে। এই পোকাগুলি এইসব গাছের ভেতরে গর্ত করে সেখানে থাকে। সাধারণত লবণাক্ত জলের গাছগুলিতেই এই পোকাগুলি বসবাস করে। তাই সমুদ্রের ধারের এইসব গাছগুলিকে কাটলে ভেতরে এই পোকাগুলি দেখা যায়। আশ্চর্যের ব্যাপার হলো যে থাইল্যান্ডের লোকেরা এই পোকাগুলিকে খাবার হিসেবে গ্রহণ করে। আসলে তারা এই পোকাগুলিকে সংগ্রহ করার জন্যই এই গাছগুলিকে কেটে ফেলে। থাইল্যান্ডের গাছের সাথে সাথে সেখানকার বাসিন্দারাও বড়ই অদ্ভুত। নাম্বার 2, ড্রাগন ব্লাড ট্রি। এই গাছটি তার অদ্ভুত লুকের জন্য বিখ্যাত। দূর থেকে এটিকে দেখতে একদম ছাতার মতো লাগে। এই গাছটির পাতাগুলি একদম পাতার শেষ ভাগে থাকে, আর এই পাতাগুলি 3 থেকে 4 বছর পর ঝরে যায়। এর ফল বেরির মতো ছোট আকৃতির হয়, আর এই ফলগুলিকে পাখিরা খাবার হিসেবে গ্রহণ করে। আসলে এই গাছটি আরব সাগরে অবস্থিত ইয়েমেনের সোকোট্রা দ্বীপপুঞ্জে স্থানীয় একটি গাছ। এই গাছটির সবথেকে অদ্ভুত বৈশিষ্ট্য হলো যে যখন এটিকে কাটা হয় তখন ক্ষতস্থান থেকে মানুষের রক্তের মতো তরল বের হয়। প্রথম অবস্থায় এটিকে দেখে মনে হয় যেন সত্যিই রক্ত বের হচ্ছে। আসলে এটি লাল রঙের এক ধরনের রজন হয়, আর এই রজন সংগ্রহের জন্যই এই গাছটিকে কাটা হয়। আসলে এই গাছটি থেকে লাল রঙের রজন বের হয়, তাই জন্য এর নাম ড্রাগন ব্লাড ট্রি। এই লাল রঙের রজনগুলি ভীষণ দামি হয়, কারণ এটি থেকে বিভিন্ন ওষুধ, প্রসাধনী, টুথপেস্ট আরও অনেক প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়। নাম্বার 3, রেইনবো ইউক্যালিপটাস। আমাদের প্রকৃতি সবুজে মোড়া, কারণ সবুজ রঙের গাছ আমাদের প্রকৃতিকে সাজিয়ে রেখেছে। কিন্তু প্রকৃতির কিছু গাছ ভিন্ন রঙের হয়ে থাকে। এই রেইনবো ইউক্যালিপটাস তার মধ্যে একটি। প্রথম অবস্থায় এই রঙিন গাছটিকে দেখে মনে হয় যেন এটি কেউ রং করে দিয়েছে। আসলে এই গাছটি ফিলিপিন্স, ইন্দোনেশিয়াতে দেখতে পাওয়া যায়। এই গাছগুলি খুব লম্বা আকৃতির হয়। এই গাছটিতে আমরা অনেক রং দেখতে পাই, যেমন লাল, সবুজ, নীল, হলুদ আরও অনেক রং। এই গাছটি বৃদ্ধির সাথে সাথে নিজের রং পরিবর্তন করতে থাকে। এই রকম কালারফুল গাছ আমাদের প্রকৃতিকে ছবির মতো সুন্দর করে তুলেছে। নাম্বার 4, তিব্বেতিয়ান চেরি ট্রি। এই গাছটি মূলত চায়নাতে পাওয়া যায়। আমরা তো এটা প্রত্যেকেই জানি যে গাছের শাখা প্রশাখা শক্ত হয়, কিন্তু এই গাছটির শাখা প্রশাখাগুলি ভীষণ সফট হয় এবং মসৃণ হয়। এই গাছটির সাইজ প্রায় 30 ফুটের মতো হয়। এই গাছটিতে খুব সুন্দর সাদা ও গোলাপি রঙের ফুল দেখা যায়। এছাড়া এই গাছটির ওপরের রং বাদামি রঙের হয়। এই গাছের ছাল যেমন দেখতে সুন্দর, ঠিক তেমনি সফট ও শাইনি হয়। গাছটিতে ছোট ছোট লাল রঙের চেরি ফল দেখা যায়। এই গাছটি সত্যি ভীষণ সুন্দর। নাম্বার 5, বাওবাব ট্রি। আমাদের মধ্যে অনেকে রয়েছে যাদের শারীরিক গঠন বেশ মোটাসোটা। গাছেদের মধ্যে এই গাছটি সেই রকমই মোটা আকৃতির। এই গাছ মূলত শুষ্ক মাটিতে পাওয়া যায়। সাধারণত আফ্রিকা ও আরবের মরু অঞ্চলে এই গাছের দেখা মেলে। এই গাছের মূল বৈশিষ্ট্য হলো এর আকৃতি। গাছটি মাটি থেকে সোজা লম্বা হয়ে ওপরের দিকে উঠে গেছে, আর তার মাথার ওপরে কিছু ডালপালা ছড়ানো আছে। এই গাছের উচ্চতা প্রায় 75 ফুটের মতো হয়। মরু অঞ্চলে থাকে বলে এই গাছ নিজের কাণ্ডে অনেক জল জমা করে রাখতে পারে। তাই বর্ষাকালে গাছটি নিজের কাণ্ডের মধ্যে প্রচুর জল জমা করে রাখে। আশ্চর্যের ব্যাপার হলো যে এই গাছটি কয়েক হাজার বছর বাঁচে। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল লুকোচুরি কেয়ারকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।